আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি। হ্যাঁ, হয়তো এভাবেই ডেকেছিলেন সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীকে, কিন্তু সে ঘুম আর ভাঙে নাই, আর ফিরে আসে নাই তার ডাকে। তাই তো তার ভালোবাসার এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তৈরি করে গেলেন তাজমহল। তাজমহল একটি নাম, একটি আবেগ, একটি সৌন্দর্য, একটি ভালোবাসার গল্প, যে গল্প আজও হাতছানি দেয় আগ্রায় যমুনার তীরে। 1631 সালে সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রীকে চিরতরে হারান, আর এই সুখ থেকেই জন্ম নেয় এই এক অমর গল্প, এক অমর সৌধ, যার নাম তাজমহল। এটি শুধু একটি সমাধি নয়, এ যেন এক চিরন্তন ভালোবাসার প্রতীক, হারিয়ে যাওয়া ভালোবাসার এক নীল স্তম্ভ, মন ভাঙার এক মহাকাব্য। যারা জীবদ্দশায় ছিলেন খুব ভালো প্রেমিক, তারা রুচিতেও ছিলেন অনন্য। তারা ছিলেন জীবন্ত ফ্যাশন আইকন। শাহজাহান পরতেন সিল্ক আর মসলিনের আঙ্গারখা, কোমরে জরিওয়ালা কোমরবন্ধ, মাথায় পাথরে খচিত পাগড়ি, মুক্ত আর রত্নয় খচিত গহনা ঝুলত গলায়। আর মমতাজ রেশমি বা মসলিনে তৈরি হতো ঘাগরা, মাথায় থাকতো রত্নখচিত টিকা, নাকি নথ, কানে ঝুলত ঝুমকা। তাজমহলের স্থাপত্য শুধু চোখকে নয়, আপনার মনকেও স্পর্শ করবে। 4টি সুউচ্চ মিনার যেন পাহারায় এই অমর প্রেম কীর্তির। প্রতিটি দেয়ালে খোদাই করা আছে কোরআনের আয়াত, যা আপনার মনকে আরও শীতল করবে। মৃত্যুর পর মমতাজকে রাখা হয় এই শুভ্র সৌধে। তার বহু বছর পর তার প্রিয়তম শাহজাহানকেও রাখা হয় তার ভালোবাসার পাশেই, দুটি হৃদয় একত্রে, অনন্তকাল, অনন্ত ঘুমে।